everyone, I am Atreyi. Welcome back to my channel Everyday Echoes Atreyi. Happy Makar Sankranti. মকর সংক্রান্তি সবাইকে অনেক অনেক শুভেচ্ছা ও ভালোবাসা রইল আমার তরফ থেকে এবং আমার চ্যানেলের তরফ থেকে, আমার পরিবারের তরফ থেকে আপনাদের সবাইকে। তো চলুন, আজকে হচ্ছে কি যে মকর সংক্রান্তি। তো আমাদের সকালবেলায় প্ল্যান হয়েছে, সকালে না কালকে রাত্রিবেলায় প্ল্যান হয়েছিল কি যে আজকে আমরা নদীঘাট যাব। তো নদীঘাটে হচ্ছে কি যে ট্রেডিশনালি যে নদীতে স্নান করে সেদিনকে এবং তিলকুট খায়, দহি চূড়া খায়। তো আমার শ্বশুরবাড়ির ট্রেডিশন অনুযায়ী হচ্ছে কি যে দহি চূড়া তিলকুট এগুলো খায়। তো আমরা হচ্ছে কি যে এখানেই স্নান টান করে নিয়েছি, কিন্তু নদীঘাট যাব আমার হাজব্যান্ডের ভীষণ ইচ্ছে। তো আমরা যাচ্ছি কাবেরী নদীর ধারে, সাঙ্গমে যাচ্ছি সবাই মিলে। ওখানে হচ্ছে কি যে আমার হাজব্যান্ড যদি স্নান করে তো স্নান করবে, আর দহি চূড়া তিলকুট খাওয়া হয়ে গেছে। তো চলুন, আজকের ব্লগটা কিন্তু এখান থেকে শুরু হলো এবং আজকের ব্লগটা কিন্তু পাবেন আপনারা আজকে একটু রাত করে, কেন কি আমি যাচ্ছি প্রায় 2 ঘন্টার জার্নি, 2 ঘন্টা আবার ফিরে আসবো, ওখানে 1 ঘন্টা স্টে করবো, এসে তারপরে পিঠে বানাবো। কিছু জিনিস বানিয়েছি, কিছু জিনিস রেডি করেছিলাম, সেগুলো আপনাদেরকে ব্লগেই দেখাবো। আপনারা হচ্ছে কি যে ব্লগে দেখতে পাবেন। আর চলুন আজকে যাওয়া যাক। যেতে যেতে রাস্তাঘাট দেখাবো কেমন সুন্দর হচ্ছে কি যে সাঙ্গম যাওয়ার রাস্তা। তবে যেতে আমাকে 2 ঘন্টা সময় লাগবে, থাকবো ওখানে 1 ঘন্টা, আর ফিরে আসবো 2 ঘন্টা, তারপরে এসে বাড়িতে বানাবো পিঠে। তো আমার জ্যাঠা শ্বশুর মশাই মারা গিয়েছিলেন অক্টোবর মাসে, তাই জন্য আমাদের বাড়িতে দুধ পুলি বা পুর পিঠে বা যেটাকে ডুমুর পিঠে বলে আমাদের, সেই পিঠে হচ্ছে কি যে তৈরি হবে না, অন্যান্য পিঠেগুলো তৈরি হবে। তো তার জন্য হচ্ছে কি যে আমরা প্রিপারেশন নিয়ে নিয়েছি, চাল ভিজিয়ে দিয়েছি। চলুন হচ্ছে কি যে গিয়ে তৈরি করব, ফিরে এসে তৈরি করব। চলুন তাহলে চলা যাক। এই যে দেখুন, সকাল সকাল স্নান করে নতুন টি শার্ট পরে একদম রেডি আমার হাজবেন্ড। তারপরে হচ্ছে কি যে দহি চূড়া হচ্ছে আগে যে আমার শ্বশুরবাড়ির ট্রেডিশন। এখানে দই সাথে চিড়ের সাথে দই মিক্স করে কলা দিয়ে চিনি দিয়ে বেশ আর তিলকুট দিয়ে হচ্ছে কি যে মাখে। এটা প্রতি বছর আমার হাজবেন্ডের কাজ থাকে, দহি চূড়া হচ্ছে কি যে মাখা এবং আমাদেরকে হচ্ছে কি যে খাওয়ানো। তো এইভাবেই হচ্ছে কি যে এবছরও তাই দই চূড়া হচ্ছে কি যে কলা দিয়ে ভালো করে মেখে টেখে রেডি করে দিচ্ছে। আর এখানে কিছু লাই আছে, এই লাইগুলো হচ্ছে কি যে বাড়িতে বানানো, কিছু হচ্ছে কি যে তিলের নাড়ু, কিছু হচ্ছে কি যে নারকেল নাড়ু, খুব অল্প পরিমাণে এগুলো সব তৈরি করেছিলাম। এবছর অ্যাকচুয়ালি পিঠে খাওয়া আমাদের খুব একটা মানে হবে না, কেন কি আমার জ্যাঠা শ্বশুরমশাই মারা গিয়েছিলেন। তো তার জন্য আমাদের বাড়িতে ওই যেটা পুর পিঠে বা পুলি পিঠে বা দুধ পিঠে বা যেটাকে আপনারা ডুমু পিঠে বলেন, তো সেই জিনিসটা হবে না। আর এই তিলকুটটা হচ্ছে গেছে আমি ব্যাঙ্গালোর থেকেই পেয়েছিলাম। তো যখন নিজের বাড়িতে হবে না তখন বাঞ্ছারাম থেকে হচ্ছে কি যে নিয়ে এসেছিলাম পাটিসাপটা। তো পাটিসাপটা খেতে আমাদের ভীষণই ভালো লাগে তখন। তার সাথে পেয়েছিলাম দুধ পুলি। তো দুধ পুলি হচ্ছে কি যে আপনি নিজের বাড়িতে বানাতে পারবেন না, কিন্তু কেউ যদি দেয় বা দোকান থেকে কিনে অবশ্যই পারবেন খেতে। তো এটার সাথে ওপর থেকে একটু হচ্ছে কি যে গুড়, খেজুর গুড় হচ্ছে ছড়িয়ে দিয়েছিলাম, ভীষণ ভালো লাগছিল, টেস্টি খেতে লাগছিল। অ্যাকচুয়ালি সারা বছরের এই সময়টাতে অপেক্ষা করে থাকি কখন হচ্ছে কি যে একটু পিঠে খেতে পারবো। তো মোটামুটি আমরা এইভাবে সাজিয়ে নিয়েছিলাম সকালবেলার ব্রেকফাস্টটা। এই দুধ পুলি, পাটিসাপটা আর হচ্ছে কি যে তিলের নাড়ু, একটু বাদাম নিয়েছিলাম, আর এই করে হচ্ছে কি যে খেয়ে নিয়েছি। এই দেখুন হচ্ছে কি যে মেখে দিয়েছে আমাদেরকে, আমরা সকালে ব্রেকফাস্ট করছি। আর চালটা ভিজিয়ে যাচ্ছি, ফিরে এসে হচ্ছে কি যে মাংস পিঠে বানাবো। তো সেটাও হচ্ছে আপনাদের সাথে দেখাবো কেমনভাবে বানিয়েছি। এইভাবে চলুন আমরা বেরিয়ে পড়ে এখানে হচ্ছে কি যে একটা ওয়াইল্ড সেঞ্চুরি ছিল তামিলনাড়ুর কিছুটা রেঞ্জ আমাদের টাচ করতে হয়েছিল। সাঙ্গামের একটা অন্য রুট দিয়ে গিয়েছিলাম। তো এখানে তামিলনাড়ু পোর্শনটা হচ্ছে কি যে যাচ্ছি, সেখানে আবার আমাদেরকে টিকিট কাটতে হলো 50 রুপিস দিয়ে, যেহেতু ওদের হচ্ছে কি যে বর্ডারটা আমরা ইউজ করব। তারপরে আমরা এইভাবে চলে যেতে থাকলাম, চলে যেতে যেতে কিছুটা স্ট্রেচ হচ্ছে কি যে তামিলনাড়ুর ছিল, তারপরে আবার কর্ণাটকাতে ঢুকে গেছি। এইখানে যেমন দেখুন, এখানে হচ্ছে কি যে এটা হচ্ছে কি যে মেন সেন্টার, এটা পয়েন্টটা, এই পয়েন্টের থেকে আমাদের লেফট সাইড চলে যেতে হবে, আর রাইট সাইডে চলে গেলেই কানেকপুরা। তো লেফট সাইড ধরে আমরা এগিয়ে যাচ্ছি। এটা হচ্ছে মার্কেট এরিয়া ছিল, মানে সাঙ্গামের এটা মার্কেট এরিয়া। তারপরে আবার দেখুন সোজা চলে যাচ্ছে। দেখুন সাউথে কলা, প্রচুর বিখ্যাত কলা গাছ, দেখুন কেমন কলার বাগান, দেখুন এরকম মানে মাইলের পর মাইল কলার বাগান, ডাব গাছ দেখতে পাবেন, তারপরে খেজুর গাছ দেখতে পারবেন, তারপরে সুপুরি গাছ দেখতে পাবেন। এগুলো ভীষণ হচ্ছে কি যে এখানে চাষ হয়। তো ডাবের তো প্রচুর মানে চাষ হয়, ডাব এখানে হয়ও প্রচুর, এবং দামও জেনারেলি অন্য জায়গা থেকে কম, 25 টাকা, 30 টাকা, 35
35 টাকায় ডাব এখনও পাওয়া যায় এখানে। তো আর এইখানে তেঁতুল গাছটা দেখুন কেমন তেঁতুল ফলেছে, হঠাৎ করে যেতে যেতে হচ্ছে কি যে দেখতে পেলাম, তাই আপনাদের সাথে শেয়ার করছি। তেঁতুল গাছে তেঁতুলগুলো দেখুন তুলতে ইচ্ছে করছিল, কিন্তু তাও ভাবলাম বাইরের গাছ, কোথায় দূরে এত দূরে এসে আর এই সমস্ত ঝামেলা ঝঞ্ঝাট করিনি আর কি। তারপরে এই দেখতে দেখতে চলুন তামিলনাড়ুর হচ্ছে সিনারিগুলো দেখুন কি সুন্দর, পাহাড়গুলো, পাহাড়টা ভীষণ সুন্দর। এই করতে করতে আমরা চলে এলাম আবার কর্ণাটকার মধ্যে। এটা হচ্ছে সাঙ্গামের গেট। কর্ণাটকার মধ্যে দিয়ে আস্তে আস্তে এই পোর্শনটা হচ্ছে সাঙ্গাম যাওয়ার রাস্তা, মানে আমরা কর্ণাটকা আবার ঢুকে গেছি তামিলনাড়ু থেকে। আর এখানকার রাস্তাঘাটগুলো দেখুন কি সুন্দর, আর সাইডের হচ্ছে কি যে সিনারিটা দেখুন, সিনিক বিউটিটা ভীষণ সুন্দর, খুব ভালো লাগছিল। আজকে রোদের তেজও ছিল কিন্তু চরম। যাই হোক সেটা হোক, কিন্তু এনজয় করেছি খুব ভালো। রোড ট্রিপটা খুব ভালো লেগেছে, গাছগুলো ভীষণ সুন্দর ছিল, আর রাস্তাটা ছিল অপূর্ব। জিয়াকে তার পাপা হচ্ছে কি যে বাঁদর দেখাবে বলে গাড়িটাকে হচ্ছে রিভার্স করছে দেখুন। ওকে হচ্ছে কি যে বাঁদর দেখাবো, ও আর যেন বাঁদর দেখায়নি। আমরা যেখানে থাকি মাইনা হাইট, সেখানে প্রচুর বাঁদর থাকে, আর পাপা আবার তাকে বাঁদর দেখানোর জন্য গাড়িটাকে রিভার্স করে নিয়ে গেছে। এই যে এই দেখ রাস্তার ধারে কারণ বাঁদর বসে আছে। কর্ণাটকের যে কোনো ট্যুরিস্ট প্লেসগুলোতে প্রচুর বাঁদর দেখতে পাবেন, ছোট বড় মেজো সেজো, ছোট ছোট বাচ্চা কোলে নিয়ে হচ্ছে কি যে দৌড়চ্ছে, এ গাছ থেকে ও গাছ লাফাচ্ছে, মানে দেখা যায়। আর যদি খাবারের কোনো পুটলি দেখেছে তো সেটা আর আপনার হাতে থাকবে না, ওটা তো মানে হারগিজ নিয়ে পালাবে। এখানে হচ্ছে মাছ প্রচুর পাওয়া যায় এরকম। এখানে হচ্ছে কিছু রুই, কিছু হচ্ছে টাইগার ফিশ বললো, আর তেলাপিয়া, এই মাছগুলোকে মশলা দিয়ে বেশ মাখিয়ে ম্যারিনেট করে রেখে দেয়। আর এখানে লোকজন এসে হচ্ছে কি যে রাইস সাম্বার আর হচ্ছে এই মাছ ভাজা খায়। মাছ ভাজাগুলোকে একদম ডিপ ফ্রাই করে দেয় তো খাই। আমরা কিন্তু কোনোদিনও ট্রাই করিনি আর খাওয়ার সাহসও পাইনি, কীরকম তেল দিয়ে ভাজবে বলে, তাই। কিন্তু এটা হচ্ছে কি যে হোটেল, এটা গভর্নমেন্টের হোটেল, তো এখানে কিন্তু সব লোক হচ্ছে কি যে খায়। আর বাইকার্সদের কি ভিড় দেখুন, প্রচুর বাইকার্স আছে। আমরা তো নদীতে পৌঁছে গেছি, এই দেখুন কারটা পার্ক করে হচ্ছে কি যে চলে আসছি নদীর দিকে। ওমা, নদীর দিকে এসে দেখে তো ভাবতেই পারিনি কি যে এত ভিড় হবে নদীতে, মানে আমি ভাবতেই পারিনি। অ্যাকচুয়ালি কর্ণাটকার লোকজনরাও তো আজকের দিনে পোঙ্গল মানায় না, তো সব রিচুয়ালসই সেম, আমাদের রিচুয়ালস যা ওদের রিচুয়ালসও তাই, শুধু হচ্ছে কি যে মানে ফারাক হয়ে যায় নামের। আমরা মকর সংক্রান্তি বলি, ওরা পোঙ্গল বলে, এটাই। আর এটা হচ্ছে কি যে কাবেরী নদী আর এখানে অর্কাবতী, দুটো নদীর সঙ্গম হচ্ছে কি যে এই জায়গাটা। তো ওই যে পাহাড় দেখতে পাচ্ছেন, ওই পাহাড়টার ওইখানে আমি দেখাবো কোনখানটা সঙ্গম। তো সাথে সাথে নদীতে নেমে আগে হচ্ছে কি যে মাথায় জল নিলাম। সবাই বলে না নদীতে নামলে, নদীর কাছে গেলে নদীর জল মাথায় একটু নিতে হয়, নদীর জলের ছিটা নিতে হয়। তো সেটা নিয়ে আর মোটামুটি একটু সামনের দিকে এগিয়ে গেলাম। একটা চট্টান ছিল পাথরের, তো ওই পাথরের চট্টানটার ওপরে হচ্ছে চড়ে আর দাঁড়িয়েছিলাম আমি। খুব ভালো লাগছিল, বেশ গরম ছিল তো, আর জলটা ছিল একদম মানে ফ্লোই ওয়াটার, কোথাও মানে স্ট্যাগনিং নয়। দেখেছেন জলটা দেখুন কি সুন্দর, কি ভালো লাগছে, খুব সুন্দর লাগছিল। আর একদম ঠান্ডা জল, পাথুরে জল তো, তাই জন্য এত ঠান্ডা আর এত সুন্দর, খুব ভালো লাগলো। জিয়ার পাপাও খুব এনজয় করলো। আর আমরা জিয়ার পাপা তো হচ্ছে কি যে স্নান করবে বলে রেডি হচ্ছিল, তারপরে হঠাৎ করে বললো না থাক, প্রচুর লোকজনের ভিড়, আজকে আর স্নান করা হবে না। তো আমরা এক দুটো হচ্ছে কি যে ফটো নিলাম, সেগুলো আপনাদের সাথে শেয়ার করলাম। আর লোকজন হচ্ছে স্নান টান করে আর ওখানে পাড়ে বসে খাবারও খাচ্ছিল। এখানে জলটা দেখুন কি সুন্দর লাগছে, পাথরটায় ধাক্কা খেয়ে হচ্ছে কি যে ঢেউয়ের তালে পড়ছে নিচের দিকে, খুব ভালো লাগছিল। তারপরে এই যে পাশটা দেখতে পাচ্ছেন, এই দিকটা পাহাড়ের এই সাইড থেকে হচ্ছে কি যে আপনার দেখতে পাবেন একটা গাড়ি দেখতে পেয়েছেন হোয়াইট কালারের, ওই গাড়িটাতে করে নিয়ে যায় ওরা মেকেদাতু। আমরা গেছিলাম অনেক আগে, তখন জিয়া হয়নি, তার সেই সময় গিয়ে ঘুরে এসেছি মেকেদাতু থেকে। তো ওই গাড়িটাতে করে নিয়ে যায়। একদিন আমরা আবার প্ল্যান করবো মেকেদাতু যাওয়ার, তখন আপনাদেরকে দেখাবো। জিয়া তো জল পেয়ে খুব খুশি, এইরকম জল আর ব্যাঙ্গালোরের বাচ্চারা কোথায় পাই বলুন, নদীঘাট। তো তার জন্য আমাদের 2 ঘন্টা 2.5 ঘন্টা জার্নি করে আসতে হয়েছিল। জিয়া তো ভীষণ খুশি। এখানে দেখুন আবার সেল কালেক্ট করছে, ঝিনুকগুলো হচ্ছে কি যে কালেক্ট করছে। ও খুব আনন্দ করেছে, খুব মজা করেছে। ওকে আমি বললাম যদি তুই আরও হচ্ছে কি যে জলের মধ্যে বসতে চাস, খেলতে পারিস। ওর আমি 1 সেট জামা নিয়েই গিয়েছিলাম এক্সট্রা।
এইরকম সুযোগ তো আর বারবার আসে না, তাই হচ্ছে কি যে জিয়া কিন্তু প্রথমবার এসেছে মেকেদাতু, তাই ওকে আমরা আর বারণ ঠারণ কিছু করিনি, ঠিক আছে খেলুক। আর বন্ধু পাতিয়ে নিয়েছে এখানে, দেখুন কি সুন্দর, দুজনে মিলে হচ্ছে কি যে সেল কালেক্ট করছে। বন্ধুত্ব পাতাতে গেলে বাচ্চাদের কিন্তু কোনো ভাষাভাষীর প্রয়োজন হয় না, তাই আর কি। এইখানে দেখুন এ পাশটাও তো কীরকম ভিড় হয়েছে, প্রচুর লোকজনের ভিড় রয়েছে। আর ওই যে পাহাড়টা দেখতে পাচ্ছেন, ওই পাহাড়টার ওপাশ থেকে রয়েছে, এই দিক থেকে আসছে অর্কাবতী নদী, আর এই পাশ থেকে যাচ্ছে হচ্ছে কাবেরী নদী। তো দুটোর সঙ্গম স্থল হচ্ছে এই জায়গাটাতে, যেখানটায় প্রচুর লোকের ভিড়, ওই সঙ্গমের জায়গাটাতে, ওইখানটাতে। আমরা ওই ভিড়টাতে যাইনি, কেন কি ভীষণ ক্রাউড ছিল, এত ক্রাউড ভালো লাগে না। আর চারিদিকটা ছিল ভীষণ সুন্দর। এই দিকটা আরেকটু ফাঁকার দিকে চলে গিয়েছিলাম, মানে সাইডের দিকে, ওই পাশটাতে অত লোকের ভিড় ছিল না, জাস্ট হচ্ছে কি যে এই দিকটাতেই ভিড় ছিল। কিন্তু পাথুরে নদী তো, পাথরের জল, তো কোনখানে হড়কে যাবে কি হবে, তো ওই জন্য বেশি রিস্ক নিইনি। তো আমরা এই সাইডে এই পাশটা ঘুরলাম ফিরলাম, খুব আনন্দ করলাম, ফটো নিলাম, আপনাদের জন্য ভিডিও নিলাম যে দেখাবো বলে। এটা কিন্তু অর্কাবতী, এই নদীটা অর্কাবতী নদী। তারপরে হচ্ছে কি যে এখানে ফিরে এসে একটা শশাওয়ালা শশা বিক্রি করছিল, তো রোদ তো বেশ ভালোই ছিল, তো আমার হাজব্যান্ড বললো একটু খেয়ে নাও শশা। তো আমরা হচ্ছে কি যে শশা রসা খেলাম, খেয়ে দিয়েও বেশ ভালো লাগলো। ওখানে আবার পেটিএম কাজ করে না, তো গুটি কয়েক টাকা হচ্ছে কি যে ধরেই ছিলাম, তো সেইগুলো হচ্ছে কি যে দিলাম। এখানে দেখুন এরা কিন্তু স্নান টান করে দেখুন সবাই মিলে খেতে বসেছে। এটাই হয় রিচুয়ালস আর কি মকর সংক্রান্তিতে। যত ভিখারি থাকে বা গরিব লোক থাকে তাদেরকে দান দক্ষিণা করতে হয়, তারপরে হচ্ছে কি যে নিজেরা খাবার দাবার খায়, তাদেরকেও খেতে দেয়। তো এই করে হচ্ছে কি যে আমরা এবার চলে এলাম, কিন্তু আমাদের মনটা একটু খারাপ হয়ে গেল। আমরা নদী ধারে যে গেছিলাম, বাকি কাজ তো হলো, কিন্তু হচ্ছে কি যে আমরা একটা ভিখারিও পেলাম না, গরিব লোকও পেলাম না, কাউকে পাইনি যাদেরকে দান দক্ষিণা করবো বলে। আমি চাল নিয়ে গেছিলাম, তারপরে আমার মা তো পুরনো কাপড় নিয়ে যায়, চাল নিয়ে যায়, টাকা পয়সা নিয়ে যায়, আমি তো খুচরো কয়েন টয়েন টাকা পয়সা নিয়ে গেছিলাম, কিন্তু একটা ভিখারিকেও আমি দেখতে পেলাম না। যাই হোক, মনটা খারাপ করে বাড়ি ফিরছিলাম, এখানে দাঁড়িয়ে আবার কিছুক্ষণ একটু সিনিক বিউটিটা নিলাম। কর্ণাটকা অ্যাকচুয়ালি হচ্ছে ভীষণ সুন্দর জায়গা, কিন্তু আমাদের মতন এত জলজ টাইপের জায়গা নয়, একটু ড্রাই এরিয়া, বেশি ড্রাই জায়গা আর কি। তো আমরা ফিরতে ফিরতে হচ্ছে কি যে একটা টেন্ডার কোকোনাট ওয়াটারওয়ালার কাছে দাঁড়ালাম, সেখানে একটু জল খেলাম, ডাবের জল খেয়ে তারপরে ফিরছিলাম। এটা হঠাৎ করে দেখলাম এটা দয়ানন্দ ইউনিভার্সিটি, দয়ানন্দ সাগর ইউনিভার্সিটি হয়, সেই ইউনিভার্সিটি। এবার এখানে যে ইঞ্জিনিয়ারিং পড়ানো হয় না, MBA করা হয়, সেটা কিন্তু জানি না, রাস্তার ওপর ছিল তাই ফটো নিয়েছিলাম। এরপরে চলে এলাম নাইস রোড থেকে এবার ডিরেক্টলি চলে যাব আমাদের বাড়ি। তো বাড়ি পৌঁছতে আর জাস্ট ওই আধা ঘন্টার মধ্যে পৌঁছে যাব। তারপরে হঠাৎ করে আমার হাজব্যান্ড বললো চলো মন্দিরের কাছে গিয়ে দেখি। তো সত্যিকারের মন্দিরের কাছে যখন এলাম, আসতে গিয়ে দেখি কিনা ওখানে মন্দিরে প্রণামও করলাম হনুমানজিকে, শিবজিকে, আর এটা হচ্ছে শনি মন্দিরেও প্রণাম করলাম, ওখানে দক্ষিণা দিলাম, আর দক্ষিণা দিয়ে বাইরে বেরিয়ে এসে 3-4টে ভিখারিকে পেয়েছিলাম, গরিব মানুষকে পেয়েছিলাম, তাদেরকে আমরা দান দক্ষিণা করলাম, করে আর বাড়ি ফিরলাম। চলুন আজকের ব্লগটা যদি ভালো লেগে থাকে তাহলে একটা লাইক শেয়ার সাবস্ক্রাইব করে দেবেন। থ্যাংক ইউ, বাই বাই। আপনারাও হচ্ছে কি যে মকর সংক্রান্তি পিঠে খান, আমিও পিঠে বানাতে যাচ্ছি, পরের ব্লগে দেখাবো পিঠে কেমন তৈরি হলো। থ্যাংক ইউ।